আমরা এখন যে জায়গাতে বসে আছি এটা হলো দীঘা মোহনা। আসলে মোহনা কাকে বলে? মোহনা হলো সমুদ্র বা সাগরের সঙ্গে যেখানে নদী এসে সংযোগ হয়েছে। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো চম্পা নদী। এই চম্পা নদী কিন্তু দীঘার এই বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়েছে, তাই এই জায়গাটির নাম হলো মোহনা। এবং এই মোহনা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের এখানে সমাগম হয়। এবং আজ প্রথম আমি দেখছি যে এই মোহনাতে কীভাবে জাহাজে করে, জাহাজ ঠিক নয়, লঞ্চ বা নৌকাতে করে প্রচুর মাছ এসছে। এই নৌকাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে এসে মাছগুলো কিভাবে এই মোহনাতে তোলা হচ্ছে বিক্রির জন্য। বিভিন্ন সামুদ্রিক মাছ এসছে। এবং ওই দূরে যে সবুজ দেখা যাচ্ছে ওই দিকটাকে কি বলে গো? ওই দিকটা তাজপুর না, তাজপুর তো নয়, ওদিকে জায়গাটার নাম শঙ্করপুর। শঙ্করপুর, যাই হোক মনে পড়লো, ওই জায়গাটা হচ্ছে শঙ্করপুর। আমরা কিছুক্ষণ পরে ওই শঙ্করপুরে যাব এবং আমি দেখাই এখানে কিভাবে, একটু জুম করে, যে কিভাবে এইভাবে জাল থেকে মাঝিরা মাছগুলোকে ছাড়াচ্ছে। এবং এই মাছের দাম কিন্তু কোনো অংশে কম নয়। আপনার লোকালে যেমন দাম তেমনই পাবেন, কিন্তু মানুষ আবেগবশত, আগ্রহবশত এখান থেকে দীঘায় মোহনা থেকে মাছ কেনে, কিন্তু দাম কোনো অংশেই কম নয়। যাই হোক তোমাদেরকে একটু দেখাই আমি যে কিভাবে মাছগুলোকে মোহনাতে নিয়ে আসা হচ্ছে জাহাজ থেকে। এবং মানুষ প্রচুর ভিড় করে আছে মাছ দেখার জন্য। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটি নৌকার উপরে কিন্তু ভারতের জাতীয় পতাকা আছে, যাতে করে এই নৌকাগুলি যখন দূর সমুদ্রে পাড়ি দেয় তখন যাতে করে বোঝা যায় যে এটি ভারতের নৌকা। কারণ এই বঙ্গোপসাগরের চারিদিকে কিন্তু আরও অন্যান্য দেশ আছে, যেমন ধরুন বাংলাদেশ আছে। আমি আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছি, এই যে মানে এই যে জঙ্গল মতো দেখা যাচ্ছে, এই সাইডটা দিকে গেলে কিন্তু বাংলাদেশ পড়বে। বা এই বঙ্গোপসাগরের চারিদিকে আরও বেশ কয়েকটি দেশ আছে, যেমন মায়ানমার রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, সিঙ্গাপুর রয়েছে। এই বঙ্গোপসাগর দিয়ে সোজা গেলে কিন্তু এগুলো পৌঁছানো যায়। তো সেই জন্য বিভিন্ন দেশের এই সমুদ্রেরও কিন্তু বিভিন্ন দেশের সীমা রয়েছে। তো অন্য কোনো দেশের নৌকা বা জাহাজ অন্য কোনো দেশের সীমানার মধ্যে যাতে প্রবেশ না করে যায়, বা প্রবেশ করলে যাতে চেনা যায়, সেই জন্য কিন্তু এই নৌকাগুলোতে কিন্তু প্রত্যেকটায় ভারতের জাতীয় পতাকা আছে। এবং আরেকটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু ক্যামেরাতে আসবে না। প্রত্যেকটা জাহাজের কিন্তু একটা করে রেজিস্ট্রেশন নম্বর আছে। যেমন আমাদের গাড়ি রেজিস্ট্রেশন হয়, তেমনই এই নৌকাগুলোর কিন্তু রেজিস্ট্রেশন নম্বর আছে, রেজিস্টার করা থাকে। তো এই হলো মোহনার আজকের ভিডিও। এবং দেখাচ্ছি এই যে নৌকাতে করে, বেশিরভাগ আমি কাছে গিয়েছিলাম, দেখলাম লোটে মাছ বেশি, এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ, সমুদ্রের ভেটকি এবং তারা মাছ, এই ধরনের বিভিন্ন ধরনের মাছ এই নৌকাগুলো থেকে কিন্তু এইভাবে মাঝিরা আমাদের উপরে নিয়ে আসছে। এই সব ভিড় করে আছে দেখার জন্য। হ্যাঁ, এই হলো মোহনার আজকে ছোট্ট একটি গল্প। সবাইকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন, সাথে থাকুন আমাদের। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন।